আজকে 25শে বৈশাখ। এই যে বাবাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আঁকছে, কেমন আঁকছে তোমরা কমেন্টস করে জানাইবে। আমার হে একটা গল্প পাঠ করবো, একটু শোনো তোমরা সবাই। নমস্কার। আজকে রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে আমি একটি গল্প পাঠ করব। সেই গল্পটি রবি ঠাকুরের লেখা। নাম গিন্নি। ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফদাড়ি কামাল, চুল ছাঁটা এবং টিকিটি হর্ষ। তাহাদের দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একত্রে ছিল। এদিকে কিল চড় চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টি মতো অজস্র বর্ধিত হইত। ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। ইনি আক্ষেপ করিতেন যে পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই। ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না। এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালককে মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন। কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদে রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না। বাপান্ত যদি বজ্রনাদ সাজিয়া তর্জন গর্জন করে, তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? যা হোক, আমাদের স্কুলের এই 3য় শ্রেণীর 2য় বিভাগে দেবতাটিকে ইন্দ্রচন্দ্র করুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত মাত্র। তাহার নাম যম, এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই যে আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। কিন্তু এটা বেশ বুঝা গিয়াছিল যে নরদেবতার মতো বালাই আর নাই। সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই। গাছ হইতে একটা ফুল পড়িয়া দিলে খুশি হন, না দিলে তাগাদা করিতে আসেন না। আমাদের নরদেবগণ চান অনেক বেশি, এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসে। তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয়। বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। সেটি শুনিতে যৎসামান্য, কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। তিনি ছেলেদের নতুন নামকরণ করিয়াছেন। নাম জিনিসটি যদিচ শব্দ বই আর কিছুই নয়, কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটাই বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে। এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনিই মরতে কুণ্ঠিত হয়। এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। এমনকি যাহার নাম ভূতনাথ, তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়। ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় যে মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান, এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ় নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়ে। বিশেষত উক্ত নামকরণের চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার ওই মর্মযন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়ে থাকিতে হইল। আসল নাম ছিল গিন্নি, কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে। আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল। তাহাকেও কিছু বলিত না, বড় লাজুক। বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোটও ছিল সে। সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত, বেশ পড়া করিত, কিন্তু স্কুলের অনেক ছেলে তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল তার জন্য। কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না, এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত।
পত্রপুটে গুটিকতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিল। আশু সেজন্য বড় অপ্রতিভ। দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে। সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু, এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক। সে যে বাড়ির কেহ, সে যে বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা। এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ করত না সে। এই তাহার একান্ত চেষ্টা। পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না, কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না। এই জন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমাও থাকিত না। কিন্তু পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠু নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন এবং চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত এবং দুঃখও পাইত। একদিন গ্রহণের ছুটি ছিল। তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মশাই দ্বারের দিকে চাহিয়া দেখিলেন। একখানি স্লেট ও মসি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিত ভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে। শিবনাথ পণ্ডিত শুষ্ক হাসিতে হাসিয়া কহিল, এই যে গিন্নি আসছে। তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন, শোনো, এই শোন, তোরা সব শোন। পৃথিবীর সমস্ত মধ্যাকর্ষণ শক্তি সবলে বালক